সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ৯ ডিসেম্বর জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে উত্তর হালিশহর চৌধুরীপাড়া হযরত শাহ সুফি সাদেক আলী শাহ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ২৬ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলহাজ খোরশেদ আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ গোলাম সরওয়ার, সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন মাস্টার, মনির উদ্দিন, দিদারুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ মুসলিম, গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি দেলোয়ার হোসেন, জাতীয়তাবাদী গণজাগরণ দল বন্দর থানার আহ্বায়ক সাইদুল ইসলাম আপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল করিম, সদরঘাট থানা কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোহাম্মদ নুরুল আমিন, ইপিজেড থানা আহ্বায়ক মোহাম্মদ ফারুক, পতেঙ্গা থানার আহ্বায়ক মোহাম্মদ সাদেক সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ শত শত মুসল্লিরা এ সময় উপস্থিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মধ্যে বখশিশ করে দাও আল্লাহ, ওনার জিন্দেগীর সমস্ত গুনাহটা মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার বংশ দিয়ে আল্লাহ, বাবার বংশ দিয়ে আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির বংশ দিয়ে আল্লাহ, যতগুলো মুরব্বী দুনিয়া থেকে এই দেশের জন্য আল্লাহ যারা জান দিয়েছেন আল্লাহ, তাদের রক্তের বিনিময়ে আল্লাহ আমরা এই দেশ পেয়েছি আল্লাহ, এই স্বাধীন দেশ পেয়েছি আল্লাহ। তাদের দোয়া মাহফিলে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। অপরন্ত বরকত দান করো। কোনোদিন কারো সাথে কোনো ধরনের উচ্চস্বরে কথা বলে নাই, উনি কোনোদিন কোনো অন্যায় করে নাই, উনি কোনোদিন দুর্নীতি করে নাই। আমরা শুধু বাংলাদেশের লোক না, সারা পৃথিবীর লোক ওনার জন্য দোয়া করছে এবং কান্নাকাটি করছে আল্লাহর কাছে। আমরাও আল্লাহর কাছে কান্নাকাটি করছি, ফরিয়াদ করতেছি আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সারা বিশ্বের নেত্রী, যাকে কিনা পেশি সরকারের বিভিন্ন নির্যাতনের মাধ্যমে ওনার এই রোগ হয়েছে, পেশি সরকারের নির্যাতনের কারণে। আজকে পেশি সরকার কোথায় চলে গেছে আপনারা জানেন, কিন্তু আমার নেত্রী সর্বদলমত নির্বিশেষে সারা বাংলাদেশের নেত্রী, সারা বিশ্বের নেত্রী হয়ে দাঁড়াইছে। এবং আমরা জাতীয়বাদী গণজাগরণের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া চাইছি।